এখান থেকে নাকি জিগজ্যাগ রোডের মাঝখানটায় আবার কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাওয়া যায়। আমি পৌঁছে গেছি জুলুক। আর জুলুকে যেটা আমি নিয়েছি একটা হোমস্টে, এটা হচ্ছে ব্যালকনি থেকে ভ্যালি ভিউ। এখন পৌঁছে গেছি আমাদের জুলুকের ফার্স্ট সাইটসিং, যেটা হচ্ছে তামওয়ে ভিউ পয়েন্ট আর সিল্ক রুট। মানে জুলুকে আসতে কিন্তু তোমরা দুটো পথ অবলম্বন করতে পারো। জায়গাটা পুরো সিল্ক রুটটা কিন্তু পুরো বরফে ঢাকা থাকে। তো সিল্ক রুটের ব্যাপারে একটা যেটা শুনতে পেলাম এখানে লোকালের কাছ থেকে, চায়না থেকে সিল্ক আসতো, বাট ওটা ঘোড়া বা খচ্চর, যেটা মানে আমরা গাধা বলি, ওর পিঠে। আমরা শুনে থাকি হচ্ছে ইন্ডিয়ার সঙ্গে চায়নার যুদ্ধ হয়েছিল, ওটা সত্যি নয়। জুলুক মানে আমাদের সবার পরিচিত সিল্ক রুট। আর এই সিল্ক রুট খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী থেকে অষ্টাদশ শতক অবধি এশিয়া, ইউরোপ আর আফ্রিকাকে একসঙ্গে যুক্ত করত অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং ধর্মীয় দিক দিয়ে। আর প্রায় 4000 মাইল মানে 6500 কিলোমিটার দীর্ঘ এই পথের নামকরণ করা হয় সিল্ক রুট। আর যদিও সিল্ক ছিল এখানকার প্রধান পণ্য, তবুও কিন্তু অন্যান্য জিনিসও এখানটা আমদানি রপ্তানি করা হতো এই পথ দিয়ে। 10ম শতাব্দীতে চীনের সাং বংশের আমলে বন্ধ হয়ে যায় এই রুট, আবার নতুন করে তৈরি করা হয় জুন মাসে 2014 সালে। আর সিল্ক রুট মানে জুলুকে আসতে কিন্তু তোমরা দুটো পথ অবলম্বন করতে পারো। ফার্স্ট হচ্ছে যেটা এনজিপি থেকে সেলোরিগাঁও আর পাদামচেন হয়ে তোমরা আসতে পারো জুলুক সিল্ক রুট। আর সেকেন্ড যেটা হচ্ছে আমি এসছি, ওটা হচ্ছে গ্যাংটক হয়ে নাথুলা পাস, বাবা মন্দির, তারপর সোজা চলে এসছে সিল্ক রুট জুলুকে। আর এই ভিডিওটাতে তোমরা জানতে পারবে তোমরা কোথায় থাকবে জুলুকে, আর জুলুকের লোকাল যেগুলো সাইট সিং আছে তোমরা কোথায় কোথায় কি কি দেখতে পাবে সব কিছু তোমরা পেয়ে যাবে এই ভিডিওটাতে। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো। তো এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে জুলুক মানে সিল্ক রোড যেটা বলি জুলুক। তো আজকে গ্যাংটক থেকে বেরিয়ে আমরা দেখলাম 4টে জায়গা, যেটা ফার্স্ট দেখলাম চাঙ্গু লেক, তারপর দেখলাম হচ্ছে নাথুলা পাস, তোমাদের দেখালামও। আর নাথুলা পাসের পর দেখলাম ওল্ড বাবা মন্দির আর নিউ বাবা মন্দির। আর এখন জিগজ্যাগ রোডটাও তোমাদের হালকা দেখালাম। আজকে এখন যেহেতু মানে সন্ধে সন্ধে হয়ে এসছে, তো পুরো একদম ফগ পুরো জমে গেছে, তো ভালোভাবে দেখা যাচ্ছে না এই জন্য। তো যেহেতু কালকে আবার যেহেতু আমরা আজকে যেহেতু মানে জুলুকে নাইট স্টে করবো, তো কাল সকালেই তোমাদের ভালোভাবে দেখিয়ে দিতে পারবো জিগজ্যাগ রোড। আর এখান থেকে নাকি জিগজ্যাগ রোডের মাঝখানটায় আবার কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাওয়া যায়। তো এটা হয়ে গেলে তো সোনাই সোহাগা একদম। তো কাল সকালে আবার উঠবো, দিয়ে তাড়াতাড়ি উঠে কাঞ্চনজঙ্ঘা, তারপর জিগজ্যাগ রোড, এগুলো সব কিছু দেখবো। আর এখন আমাদের হোমস্টে নিতে হবে, কারণ জুলুক যেটা আছে জুলুকের মধ্যে নিচে পাদামচেন বলে একটা জায়গা আছে, বাট এখানটা বেশিরভাগ কী বলুন দেখি, মানে এখানটা বেশিরভাগ হোমস্টে। যেখানটা আমরা যেটা সান্দাকুফে ছিলাম, সান্দাকুফে ভিডিওটা মানে যারা দেখোনি গিয়ে দেখতে পারো, তো ওই রকম টাইপেরই মানে পুরো ইনক্লুডেড সব কিছু থাকে হোমস্টের মধ্যে। তো এখানটায় থাকবো, আমাদের আগে থেকে বুক করা নেই, তো যাব আগে খুঁজবো একটা হোমস্টে, তারপর আজকে রাত্রে ওইখানটায় স্টে করব। আর কাল সকালে জুলুক সাইট সিং দেখে পৌঁছে যাবো হচ্ছে এনজিপি, কারণ সন্ধ্যেবেলা আছে আমাদের ট্রেন। আর ওইখান থেকে তারপর দিন সকালবেলা পৌঁছে যাব বাড়ি। তো এখন আমি পৌঁছে গেছি জুলুক। আর জুলুকে যেটা আমি নিয়েছি একটা হোমস্টে, যেটার মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার অলরেডি ইনক্লুডেড আছে। বাট যেহেতু আমরা সন্ধ্যাবেলা পৌঁছলাম, তো আর লাঞ্চের কোনো ব্যাপার নেই। তো আমরা পাবো সন্ধ্যাবেলা চা, স্ন্যাক্স, রাতের ডিনার আর সকালের ব্রেকফাস্ট। আর যেটা বললো এনাদের কিন্তু স্টার্ট হয়েছে, স্টার্টিং প্রাইস হচ্ছে কিন্তু 1200 টাকা। 1200 টাকা রুমটাও খুব মানে খারাপ নয়, ভালোই। তো ওই 1200-র মধ্যে পার হেড রুম, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্ন্যাক সব ইনক্লুডেড। বাট এখন যেটা আমরা নিয়েছি ওটা হচ্ছে 1500 করে পার হেড, পার রুম নয় কিন্তু, যেহেতু এখানটায় ফুডিং লজিং পুরো ইনক্লুডেড থাকে হোমস্টেতে। 1500 করে পার হেড, যার মধ্যে আছে ফুড ইনক্লুডেড। এবার চলো রুমটা দেখাই তোমাদের। তো এটা হচ্ছে রুম, যার মধ্যে এখানটা একটা বসার জন্য একটা জিনিস মানে জায়গা দেওয়া আছে। আর আছে এটা হচ্ছে বেড, বেডটা ভালোই বড়, মানে বেডটা যেটা আছে আরামসে 3 থেকে 4 জনের তো আরামসে হয়ে যাবে বেডের। আর এখানে একটা ডাস্টবিন দেওয়া আছে। আর এখানটায় চা খাওয়ার জন্য মানে চা খাওয়ার যে জিনিসগুলো হয়, চা, দুধ প্যাকেট, কফি, হেনা তেনা, কাপ সব কিছুই দেওয়া আছে। আর এখানটা একটা যে ছোট আলমারি, এই যে এটা যে ছোট একটা আলমারি দেওয়া আছে। আর সব থেকে ভালো জিনিস যেটা হচ্ছে এইখানটায় গিজার আছে। সান্দাকুফে যখন গেছিলাম ওইখানটায় গিজার ছিল না, বাট এইখানটায় আছে গিজার। আর এটা বাথরুমটা তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে
ওয়াশরুম ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো একদম মানে ভীষণ সুন্দর, একদম ক্লিয়ার। মানে অনেকে আর এই শাওয়ারও আছে এখানটায়, এই যে গিজার আছে। অনেকে থাকে হোমস্টেগুলো কিন্তু নোংরা হয়, কিন্তু এটা যেটা দেখতে পারলাম না, হোমস্টেটা পুরো একদম মানে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এই যে একটা ইলেকট্রিক কেটলিও দেওয়া আছে গরম জলের জন্য, ল্যাম্প বাগেরাও আছে। আর সব থেকে ভালো যেটা লেগেছে এখানে দেখা যাচ্ছে ব্যালকনিটা, এই যে বড় একটা ব্যালকনি দেওয়া আছে, ভীষণ বড় একটা ব্যালকনি, যেখান থেকে তোমরা সকালবেলা খুব সুন্দর ভিউ পাবে পুরো জুলুকের। তো এখন ওটা দিয়েছি, এখন আমাদের দিয়ে যাবে রুমে স্ন্যাক্স, যেটা দিয়েছে চা দেবে আর সঙ্গে ভেজ পাকোড়া। তো চলো এখন ফ্রেশন আপ হয়ে নিই আর রেডি হয়ে নিই। আমাদের ডিনার ডাল, সবজি, চিকেন অ্যান্ড রাইস, পুরো একদম সবগুলো গরম গরমই আছে। হাই বলো। এই ছোট কিউট বোনটা ততক্ষণ থেকে দৌড়ে দৌড়ে আসছে আর খাবার দিচ্ছে। তো চলো এখন আগে খেয়ে নিই। তো চলো। তো গুড মর্নিং সবাইকে। এখন বাজে ঘড়িতে 7:30, আর এখন দেখছি বাইরে টুপটুপ করে বৃষ্টি হালকা হালকা পড়ছে, ভেজা রাস্তা পুরো ভিজে গেছে, মনে হচ্ছে রাতে বা ভোরবেলায় হয়েছে বৃষ্টি। পুরো একদম চারদিক দেখতে পাচ্ছি ভেজা ভেজা, আর ওই দূরে মেঘ দেখতে পাচ্ছি যে হালকা হালকা মেঘও কিন্তু আছে। কালকে আমরা দেখে নিয়েছিলাম হালকা ওই যে জিগজ্যাগ রোড যেটা আছে, জিগজ্যাগ রোড, তো ওটা আমরা সন্ধ্যাবেলা দেখে নিয়েছিলাম। পুরো যেহেতু মেঘ ঢেকে গেছিলো তো অত ভালোভাবে দেখতে পাইনি, তো ভাবছিলাম আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে যাব ওটা, বাট যে ওয়েদারের অবস্থা বুঝতে পারছি না দেখতে পারবো কি না আদৌ, চেষ্টা তো করবো তবেই। আর কাল রাতে ডিনার দেখছিলে যেটা সবজি ভাত মাংস খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর আজকে সকালে ব্রেকফাস্টও দেবে যেটা অলরেডি ইনক্লুডেড আছে, তোমাদের কালকে বলেই দিয়েছি। তো এখন যাব ব্রেকফাস্ট করতে, আর এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব হচ্ছে জিগজ্যাগ রোড, কারণ জিগজ্যাগ রোড যেটা আছে ওইখানটা থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা ভিউ খুব ভালো দেখতে পাওয়া যায়। যদি লাক ভালো থাকে নিশ্চয়ই দেখতে পাবো, বাট মনে হচ্ছে না এই ওয়েদারের অবস্থা থেকে লাক ভালো আছে। তো তবুও ট্রাই করবো, কারণ এখান থেকে যে হোমস্টেতে আছি এখান থেকে 10-12 কিলোমিটার তো হবেই জিগজ্যাগ রোড যেটা আছে, প্লাস যাবো হচ্ছে থাম্বে ভিউ পয়েন্ট। তো এখন চলো ব্রেকফাস্ট করে নিই, প্রথমে আগে চা খাই গরম গরম, আর ব্রেকফাস্ট করে নিই, তারপর বেরিয়ে যাবো। এখন বাজে সকাল 9:30, আর আমরা করে দিয়েছি হোমস্টে থেকে চেক আউট, আর এরপর যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আজকে শরীরটা অত ভালো নেই, এটা কিন্তু এনাদের মানে আমরা আছি হচ্ছে সেকেন্ড ফ্লোরে একটা সিটিং এরিয়া আছে মানে খাওয়ার জন্য। এতে ফার্স্ট ফ্লোরেও কিন্তু একটা আলাদা আছে, মানে তোমরা যদি ফার্স্ট ফ্লোরে থাকছো নিচে মানে ফার্স্ট ফ্লোরে থাকলে ওপরে উঠতে হবে না বা নিচে নামতে হবে না, আর সেকেন্ড ফ্লোরেও নিচে নামতে হবে না, মানে যেই ফ্লোরে থাকবে ওই ফ্লোরেই কিন্তু একটা ডাইনিং প্লেস আছে, তো ওইখানে খেতে পারবে। কারণ সন্ধ্যাফুতে বগেরা তো যেগুলো গেছিলাম না খাওয়া দাওয়ার জন্য অনেক দূর, একটু মানে অনেক দূর বলতে একটু নিচে নামতে হতো, বাট এটা কোনো অসুবিধা নেই। তো অনেকক্ষণ ধরে ডাকছে ব্রেকফাস্টের জন্য, বাট আমরা একটু ঘুম থেকে লেটে উঠেছি, তো এখন চলে এসে 9:30টার সময় ব্রেকফাস্ট করার জন্য। রেডি হয়ে গেছে হচ্ছে তো উপরতে আছে। हाँ उपरते আছে क्या ऊपरते आस मतलब नाश्ता करेंगे अभी? कहाँ पर? यहाँ पर ही खा लेगी? ऊपर में है क्या? यहाँ पर नहीं है, इधर नहीं है, सब कुछ ऊपर में रख दिया। अच्छा ऊपर में रख दिया। যেটা তোমাদের বললাম যে যেই ফ্লোরে যেটা আছে ওই ফ্লোরেই খাবার দেবে, আর তোমাদের বলতে বলতে আমি নিচে নেমে গেছি, তো আবার ওপরে উঠছে, কারণ আমাদের অলরেডি ব্রেকফাস্ট আমাদের ফ্লোরেই দিয়ে আসা হয়ে গেছিলো। তো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, আর এখন যাবো হচ্ছে সেকেন্ড ফ্লোর। আর ব্রেকফাস্টে কি আছে চলো দেখে নি। क्या क्या है ब्रेकफास्ट पे? हिसम फलिया। हिसम फलिया मतलब? अच्छा ফার্স্ট ইসাম ফালিয়া, ইসাম ফালে। ও আমরা যেমন কলকাতায় যখন নানপুরি খাই ওইরকম টাইপের, বাট একটাই হচ্ছে এখানটায় মানে ফোলে না, মানে লাইক আমরা যখন করে খাই না, এটা হচ্ছে যাতে প্রবলেম না হয় তো ছাঁদা করে দেওয়া আছে, সঙ্গে ঘুগনি তরকারি। तो जल्दी जल्दी ब्रेकफास्ट कर नेबो। भैया वो ड्राइवर भैया उठ गया है ना, उनको बोलिए जल्दी जल्दी ब्रेकफास्ट करने के लिए निकल जाएंगे, बोल दीजिए।
তো ড্রাইভার দাদাকে বলে দিলাম তাদের রেডি হয়ে নিতে, কারণ নাহলে এরপর লেট হবে। কারণ এখান থেকে আমাদের সাইট সিং বাগেরা সব কিছু করে যেতে 7 ঘন্টা টাইম লেগে যাবে আরামসে। তারপর দুটোকে জিগজ্যাগ রোড বাগেরাও আছে, দেখানো আছে। তো চলো খেয়ে নিই এখন। তো গ্যাংটক থেকে পুরো সব কিছু দেখে তারপর এখানটায় পৌঁছতে তো রাতই হয়ে গেছিলো, তোমরা দেখলে। তো সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছিলাম জুলুকে যেসব লোকাল সাইট সিনগুলো আছে ওগুলো দেখার জন্য। তো সকাল 9টা নাগাদ ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ি, কারণ এখানটায় সব কিছু দেখার পর আমাদের সন্ধ্যাবেলা ছিল ট্রেন এনজেপি স্টেশন থেকে। আর এইখানটায় না, যখন তোমরা সিকিম আসবে বা জুলুক যেটাই আসো, এখানটায় দেখবে মানে যেহেতু পাহাড়িয়া রাস্তা সব, তো পাহাড়ি রাস্তায় দেখবে না ছোট ছোট, মেনলি এটা যেটা দেখেছিলাম এটা হচ্ছে নাথুলা যাওয়ার রাস্তায় বেশি দেখেছিলাম। দেখবে ছোট ছোট মন্দির না এখানটা আছে, রাস্তায় একদম ছোট ছোট মন্দির। আর মানে ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করে জানতে পারলাম ওই মন্দিরগুলো অ্যাকচুয়ালি কিসের জন্য বলতো, যখন কোনো আর্মি জিপ ওইখান থেকে মানে পড়ে যায় তখন ওই জায়গাটা একটা ছোট মন্দির বানিয়ে দেওয়া হয়, মানে ওনার স্মরণেও বলতে পারো। তো তোমরা যদি রাস্তায় দেখতে পাও যে এখানে এরকম ছোট ছোট মন্দির আছে, তার মানে ওগুলো ওই জায়গাগুলোই কিন্তু আর্মির যে জিপগুলো ওগুলো মানে পড়ে যায়, তারপর উদ্ধার হয় কিনা যেটার কোনো আইডিয়া নেই যদিও। তো এই জন্যই ছোটো ছোটো মন্দিরগুলো আছে, যদি রাস্তায় এখন যাওয়ার সময় দেখতে পাই তোমাদের অবশ্যই দেখাবো। আর তোমরা যদি আসছো গ্যাংটক থেকে এখানে জুলুক অবধি, তো গ্যাংটক থেকে তোমরা সকাল সকাল বেরিয়ে যাবে, কারণ তারপর তোমরা যেগুলো লেক আছে ওই লেক, নাথুলা পাস, বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির সব দেখতে দেখতে তোমাদের হয়ে যাবে দুপুর থেকে একটু বেশি হয়ে যাবে, আর সন্ধ্যা নাগাদ পৌঁছে যাবে এখানে। এখন পৌঁছে গেছি আমাদের জুলুকের ফার্স্ট সাইট সিন, যেটা হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে 11,200 ফিট উঁচুতে আছে। তো এখানটা আবার অনেকে বাইকারসও দাঁড়িয়ে আছে, মেবি সব বেরিয়েছে এখন। তো চলো দেখি এখান থেকে ভিউ। জিগজ্যাগ তো কি, জিগজ্যাগে জিগও দেখা যাবে না এখান থেকে, রোড যতটাই দেখা যায়। কালকে অলরেডি ভিউ নিয়ে নিয়েছিলাম, তোমাদের অ্যাড করে দেবো দাঁড়াও। তো জুলুকে ফার্স্ট ভিউ পয়েন্ট যেখানে পৌঁছে যায় যেটা হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট। আর বলে দিই এটা কিন্তু না শীতকালে এই জায়গাটা পুরো সিল্ক রুটটা কিন্তু পুরো বরফে ঢাকা থাকে অনেক সময়, মানে যেটা মাস হচ্ছে ডিসেম্বর থেকেই স্টার্ট হয়ে যায়, যেটা এপ্রিল অবধি পুরো এই জায়গাটা কিন্তু বরফে ঢাকা থাকে। মাঝে মাঝে তো এখানে এত স্নোফল হয়, পুরো ক্যাব যে থাকে মানে আমরা যে ক্যাব করে আসি ওই ক্যাব ড্রাইভার দাদাদের কিন্তু এখানটায় মানে 4-5 দিন অবধি ক্যাব এখানটায় ফেলে দিয়ে চলে যেতে হয় বাড়ি, কারণ এখানটায় কেউ কোনো উপায় নেই যে তুমি মানে ক্যাব নিয়ে যেতে পারবে, কারণ জায়গাটাই এরকম। তো এটা হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট, আর যেখান থেকে ভিউ পুরো জিরো। ভালো হয়েছে কালকে ইভিনিংয়ে তবুও নিয়ে নিয়েছিলাম শর্ট, যেটা আমি অ্যাড করে দেবো। এখন যেহেতু পুরো কুয়াশা আর মেঘ ঢেকে গেছে তো কিছুই দেখা যাচ্ছে না, আর ওই দিকটা হচ্ছে পুরো জিগজ্যাগ রোড আছে। যদি মেঘ ক্লিয়ার থাকতো পুরো দেখা যেত জিগজ্যাগ, মানে জাস্ট এরকম করে জিগজ্যাগ করা ছিল, বাট এখন কিছুই দেখা যাচ্ছে না। আবার ওই দিকটা একটু মেঘ পরিষ্কার আছে, বাট এই দিকটায় কোনো চান্স নেই। এই দিকটা থাম্বি ভিউ পয়েন্ট, পুরো ভ্যালি, পুরো একদম মেঘটা পুরো আঁকড়ে রেখেছে। আর এই দিকটা আর একটা ভ্যালি যেটাই কিছু নেই, মানে পুরো একদম ওই ভ্যালি অবধি দেখা যাচ্ছে, ওই অবধি দেখা যাচ্ছে। কি বাজে ব্যাপার। তো থাম্বি ভিউ পয়েন্ট থেকে আমরা এত ভালো ভিউ পাইনি, তো রাস্তায় যাচ্ছিলাম তো ড্রাইভার দাদা খুবই ভালো, উনি একটা ভালো জায়গায় দেখতে পেলেন যে এখান থেকে জিগজ্যাগ রোডটা না দেখা যাচ্ছে, ওটা আলাদা ভ্যালিতে। তো কি করলাম ওইখানটা দাঁড়ালাম, তো এখান থেকে দেখা, আর এখানটায় বেশ সুন্দরভাবে দেখা যাচ্ছিল জিগজ্যাগ রোডটা। এই যে এরপর এখান থেকে বেরিয়ে যাব, কারণ আমাদের যেখানে আমি হোমস্টেতে ছিলাম ওটা অ্যাকচুয়ালি নিচে ছিল। তো এই থাম্বি ভিউ পয়েন্ট কালকে যেহেতু সন্ধে হয়ে গেছিলো তো কালকে আর দেখিনি, তো এই জন্য এইখানটায় এসছি দেখতে। তো এখন চলো বেরিয়ে যাই এখান থেকে। তো জুলুকে ফার্স্ট পয়েন্ট যেটা থাম্বি ভিউ পয়েন্ট আর সঙ্গে সিল্ক রোড দেখার পর ঠান্ডার মধ্যে আর কুয়াশার মধ্যে হাওয়া খেতে খেতে এখন পৌঁছে গেছিলাম আমাদের সেকেন্ড ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে মহাকাল উজ্জয়ন টেম্পল, যেটা অ্যাকচুয়ালি মানে এখন ওটা আগে ছিল নাগ মন্দির, এখন হয়েছে মহাকাল টেম্পল। তো এখন এখানটা দেখতে পেলাম একটা মহাকাল মন্দির, মানে যেটা উজ্জয়ন মহাকাল টেম্পল। তো পাহাড়ি এলাকায় এসে ভাবলাম একবার মহাকালের দর্শন করে নিই। তো এই যে এখানটা আবার
সাইডে সাইডে অনেক স্ট্রবেরি গাছ হয়েছে, মানে পুরো স্ট্রবেরি গাছ ভর্তি। আমি জানি না এটা আমার প্রবলেম নাকি পাহাড়ের রাস্তায় প্রবলেম, যেখানটাই উঠছি আর নিঃশ্বাস পাচ্ছি না। মেবি এখানে ওয়েদারটা এরকম হবে। এই যে এখানটায় যখন সিল্ক রুট চলেই এসছি, তো সিল্ক রুটের ব্যাপারে একটা যেটা শুনতে পেলাম এখানে লোকালের কাছ থেকে, 1962 সালের আগে কিন্তু এই যে দেখালাম জিগজ্যাগ রোড বাগেরা, এটা কিন্তু আগে ছিল না। তখন কি হতো, চায়না থেকে সিল্ক আসতো, বাট ওটা ঘোড়া বা খচ্চর যেটা মানে আমরা গাধা বলি ওর পিঠে। আর তখন এই যে রাস্তায় একটু উঁচু উঁচু, তখন এই সব রাস্তা কিন্তু ছিল না, এই সব রাস্তা বা জিগজ্যাগ রাস্তা তখন কিন্তু ছিল না। তখন আসতো গাধা বা ঘোড়ার পিঠে করে আসতো। 1962 সালের পর এটা কিন্তু তৈরি করেছে এই জিগজ্যাগ রোড, যেটা মানে যানবাহনের জন্য। কারণ তার আগে 1962 আগে তো চায়না থেকে আমাদের সব জিনিসপত্র আসতো। আর সব থেকে বড়ো ব্যাপার যেটা হচ্ছে, এই যে যখন আমরা শুনে থাকি হচ্ছে ইন্ডিয়ার সঙ্গে চায়নার যুদ্ধ হয়েছিল, বাট সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে ওটা সত্যি নয়। ইন্ডিয়ার সঙ্গে চায়নার কোনো যুদ্ধ হয়নি, যেটা হয়েছিল সিকিমের সঙ্গে, মানে সিকিমের সঙ্গে চায়নার। বাট তখন কি হয়েছিল, সিকিম যেহেতু অনেক ছোট জায়গা ছিল, তখন আমাদের মানে ইন্ডিয়া সিকিমে যোগ দিয়েছিল, মানে সিকিমে সাহায্য করেছিল চায়নাকে সঙ্গে লড়ার জন্য। তখন তারপর থেকেই সিকিম আর ইন্ডিয়া এক হয়ে যায় আর চায়না সাইড হয়ে যায়। কারণ যদি বলো দেখো তাহলে কিন্তু এই যে সিল্ক রুটটার ওই দিকটা হচ্ছে কিন্তু চায়না, বাট নিতে চাইছিল চায়না, ক্যাপচার করতে চাইছিল গ্যাংটক, বাট করতে পারেনি। কারণ 1962 যুদ্ধের সময় আমাদের ইন্ডিয়ান যেটা আর্মিরা যেহেতু এটার হেল্প করেছিলেন সিকিমের, আর তারপর থেকে এটা হয়ে যায় আমাদের ইন্ডিয়ার মধ্যে। আর এখন যে আমরা মন্দিরটা দেখলাম, এটা অ্যাকচুয়ালি 1962 সালের আগে থেকে আছে এই মন্দিরটা। আর এখানটায় লোকালরা মানেন যে এই মন্দিরে যে যেটা মান্নাত করে কোনো দিনও এখান থেকে মানে কেউ খালি হাতে ফেরত যায় না। আর এটা যে মহাকাল টেম্পল দেখলাম, এটা অ্যাকচুয়ালি নাগ মন্দির, নাগ দেবতার মন্দির। এখন এটাকে বড় করে মানে মহাকাল টেম্পল করেছে, বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে নাগ মন্দির। তো আর এইখানটায় যদি তোমরা সিল্ক রুট আসো এটা মিস করো না, কারণ বলে এখানে লোকালদের কথা অনুসারে যে এখান থেকে নাগ দেবতা কাউকে খালি হাতে ফেরান না। তো জুলুকে ফার্স্ট ভিউ পয়েন্ট থাম্বি ভিউ পয়েন্ট, যেখান থেকে পুরো দেখা যায় জিগজ্যাগ রোড, আর তারপর মহাকাল উজ্জয়ন টেম্পল দেখে এখন পৌঁছে গেছিলাম থার্ড পয়েন্ট, যেটাকে বলা হয় কুইখোলা ওয়াটারফল, যেটাকে আবার অনেকে কেউখালা ওয়াটারফলসও বলে। তো এখন যেটা নেমেছি এটা হচ্ছে চাঙ্গে ফলস। যেহেতু মানে জলের ফোর্সটা এত বেশি নেই, কারণ যেহেতু শীতকালই জানোই তোমরা যে বর্ষাকালে একটু বেশি মানে ফোর্স থাকে, বাট শীতকালে অত বেশি ফোর্স নেই মোটামুটি মানে। বাট অনেকটা তোমরা নিচে মানে একদম এই ফার্স্ট দেখলাম ওয়াটারফলের নিচে গিয়ে তোমরা নিতে পারবে কোনো শট বাগেরা, একদম নিচ অব্দি যেতে পারবে। এই দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, আর এত জায়গায় ওয়াটারফল দেখেছি, বাট এই জায়গায় যে ওয়াটারফলটা না কিন্তু ভীষণ সুন্দর, মানে একদম ভীষণ সুন্দর। আর সব থেকে বড় হচ্ছে পুরো আলাদা, এই যে ঝর্ণার এই নিচ অব্দি ফার্স্ট দেখতে পেলাম। এখানে জিপলাইন করছে, আর জিপলাইনে একটা সুরক্ষার জন্য কিন্তু নিচে একটা নেটও দেওয়া আছে, লাইক ইনকেস যদি জিপলাইন অনেক ফল হয়ে যায় পুরো যাতে নেটটাই পড়ে সবাই। এটা কিন্তু ভালো জিনিস। ইনফ্যাক্ট এটা গ্যাংটকের প্রায় জায়গায় দেখলাম যতগুলো জিপলাইন দেওয়া আছে, জিপলাইনের লাইনের বরাবর নিচে আছে নেট, মানে ইনকেস যদি কেউ পড়ে যায় যাতে নেটে পড়ে, যাতে না পাথরে মানে পাথরে পড়ে না, যদি মরে ফরে যাতে না যায়। সিঁড়ি ছিল তো ভাবলাম ওই দিক দিয়ে হয়তো জিপ লাইনিং করানো হয়, বাট দেখলাম না, ওইখানটা সবাই নামছে। ওর অপোজিটে এই জাস্ট কাঠ দিয়ে দিয়ে একটা করা আছে, ওইখানটা হচ্ছে জিপ লাইনিং। এই যে এই দিক দিয়ে যেতে হবে।
ভাবলাম জিপ লাইনিং করবো, কিন্তু এখনও পেছনে 7-8 জন আছে আর এনাদের একটাই লাইনিং আছে, তো আর করলাম না। আর এখানে জিপ লাইনিং করতে বলছে 200 টাকা, বাট যদি অনেকে মিলে করো, মানে গ্রুপে আসছো, গ্রুপে এসে যদি অনেকে মিলিয়ে করো তো ডিসকাউন্ট হয়ে যাবে ওই 150-র মতো। কিন্তু পেছনে এত লাইন ছিল, ভাবলাম যে দরকার নেই বাবা, কারণ এদিকে লেটও হচ্ছে, ট্রেনও আছে সন্ধ্যাবেলা, তো আর করলাম না। নাহলে কিন্তু অনেক ইচ্ছা ছিল এই জিপ লাইনিংটা করার। তো ভোরবেলা, যেটা সকাল 9:30 নাগাদ আমরা বেরিয়ে গেছিলাম হচ্ছে সুলুক থেকে চেক আউট করে। আর তোমাদের বললাম আমরা যে হোমস্টেটা ছিলাম ওটা যেটা 1500 করে পার হেড পড়েছিল, বাট ওই হোমস্টে যেটা হচ্ছে ডেনজং হোমস্টে, হ্যাঁ ওটার নাম হচ্ছে ডেনজং হোমস্টে, যেখানে 1200 টাকারও তুমি খাওয়া দাওয়া থাকা খাওয়ার মানে একসঙ্গে পেয়ে যাবে পার হেড। আর আমি যেটা নিয়েছিলাম যেটা হচ্ছে 1500। রুমটা তুলনামূলকভাবে ভালো ছিল, বিউটিটাও ভালো ছিল, একদম নতুন ওইখানটায়, পুরো নতুন যেটা মানে হয়েছে, আমরাই মেবি হয়তো ফার্স্ট ছিলাম। তো যেটা হয়েছে 1500, খাওয়া দাওয়া সব একসঙ্গে নিয়ে। আর 9:30 নাগাদ বেরিয়ে গেছিলাম আমাদের হোমস্টে থেকে। তারপর দেখলাম হচ্ছে যেটা ভিউ পয়েন্ট, অনেকগুলো তাম্বি ভিউ পয়েন্ট বা সিল্ক রুট আর যে ভিউ পয়েন্ট সবগুলো দেখালাম। আর তারপর কিছু মানে আর ওইখানটায় কিছু ভিউ পয়েন্ট দেখে এখন চলে এসেছি হচ্ছে রাম্পো মার্কেট। এটা হচ্ছে সিকিমের লাস্ট, আর এরপর আমরা সোজা যাব এনজিপি, কারণ এই রাম্পো থেকেই কিন্তু 90 কিলোমিটার হচ্ছে গ্যাংটক অবধি, সরি এই রাম্পো থেকে 90 কিলোমিটার হচ্ছে এনজিপি স্টেশন। আর আমাদের ট্রেন অলরেডি টিকিট কনফার্ম হয়ে গেছে। আমাদের ট্রেনটা হচ্ছে দার্জিলিং মেল, আর টাইমিংস হচ্ছে 7:45। তো এখন আমরা কিছু খেয়ে নেবো, চলো আগে আর এইখান থেকেই কিন্তু ছাড়ে দার্জিলিং থেকে যে টয় ট্রেনটা, মানে দার্জিলিংয়ের জন্য যে টয় ট্রেনটা এনজিপি থেকে, এখান থেকে কিন্তু ছাড়ে। ওটার জন্য আলাদা একটা বানিয়ে দিয়েছে পুরো, মানে প্ল্যাটফর্মের মতো। এখন যেহেতু রাত হয়ে গেছে তো ওই জন্য আর কেউ মানে কোনো যাত্রী নেই। অনুগ্রহ করে শুনবে 1, 2, 3, 4, 4 হলদিবাড়ি সিয়ারদা সুপারফাস্ট দার্জিলিং মেল 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। ধন্যবাদ। টাইম হয়ে এসছে অলরেডি, বাজে 7:42। আর এটা শিয়ালদায় গিয়ে পৌঁছবে কিন্তু 5:40 সকালবেলা। তো আমি চেষ্টা করব যদি তোমার দক্ষিণেশ্বর থেকেই আমার বাড়ি যাওয়াটা সুবিধা হবে। তো যদি দক্ষিণেশ্বরের স্টপেজ দেয় তাহলে আমি নেমে যাব, বা উল্টোনগর মানে বিধাননগর রোড যেটা আছে ওটা যদি স্টপেজ দেয় নেমে যাব। আর নাহলে সেই শিয়ালদা যেতে হবে, দিয়ে শিয়ালদা থেকে আবার বাস করে আবার সেই 4 ঘন্টা করে আবার যেতে হবে। তো চলো তবে এখানেই শেষ করি আজকের এই ভিডিওটা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। তোমাদের যদি কোনো ইনফরমেশন জানার থাকে তো অবশ্যই কমেন্টে বলো, অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। বাই।